পরমাণু আলোচনার ঠিক আগ মুহূর্তে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গেলেন রাশিয়া সফরে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে ধোঁয়াশা থাকলেও ইরানের সমর্থনে যে রাশিয়া পাশেই আছে সে কথা কারও অজানা নয়। পশ্চিমাদের নামকরণে পরিচিত বিপর্যয় রক্ষের পরমাণু শক্তিধর দুই দেশ রাশিয়া আর ইরান। সংবাদ মাধ্যম গার্ডিয়ানের বিশ্লেষণ বলছে, শুধু ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের জন্য নয়, কোনো কারণে চুক্তি লঙ্ঘন হলে ইরানের ঢাল হয়ে যুক্তরাষ্ট্রের বিচারক হয়ে দাঁড়াবে এই মস্কো। পরমাণু চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলেও দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই তেহরানকে চাপ দিচ্ছে পরমাণু চুক্তির জন্য। কোনো কারণে চুক্তি না হলে ইরানের পরমাণু কেন্দ্র সহ অবকাঠামো খাতে হামলার হুমকিও দিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইতালির রোমে 4 ঘন্টার পরমাণু চুক্তি বিষয়ক আলোচনা ফলপ্রসূ হয়েছে দুই পক্ষের। ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ চাচ্ছেন 60 দিনের মধ্যে চুক্তিতে আসুক ওয়াশিংটন আর তেহরান। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তাতে সম্মতি জানাননি। তার ধারণা, এত অবিশ্বাস আর প্রকৌশলগত জটিলতার কারণে খুব দ্রুত স্বাভাবিক উপায়ে চুক্তি হবে না। এই চুক্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুর একটি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস কিংবা অন্যত্র স্থানান্তর। সেই সঙ্গে এই নিশ্চয়তা যে ইরান চুক্তিতে আসলে যুক্তরাষ্ট্রকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। পাশাপাশি ইরানকে সাধারণ মানুষের স্বার্থে পরমাণু প্রকল্পের কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দিতে হবে। তাছাড়া যুক্তরাষ্ট্র চুক্তি ভঙ্গ করলে কি হবে সেই নিশ্চয়তাও চায় তেহরান। ইউরেনিয়ামের মজুদ দেশেই রাখতে চায় ইরান, যদিও এই প্রস্তাব প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র জানিয়েছে, হয় ইরানকে ইউরেনিয়াম ধ্বংস করতে হবে, না হয় তৃতীয় কোনো দেশের কাছে স্থানান্তর করতে হবে। কূটনীতিকরা বলছেন, ইরানের গণমাধ্যমে এমন খবর চড়াও হয়েছে যে যুক্তরাষ্ট্র দেশটির পরমাণু প্রকল্প শেষ করে দিতে চায়, যাতে আরাকচি সম্মতি জানাননি। যদি তিনি এই নিশ্চয়তা না পেতেন, আলোচনা সেখানেই শেষ হয়ে যেত। ইরান বিশ্বাস করে মার্কিন কংগ্রেসের স্বাক্ষর করা চুক্তি নিরাপদ, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তাতে সম্মতি জানাবেন কিনা রয়েছে সেই প্রশ্ন। আরেক পক্ষ বলছে, ওয়াশিংটন চুক্তি থেকে সরে গেলে তেহরানের যে লোকসান হবে তার ভর্তুকি দেবে। আর্থিক খাতে কোনো নিষেধাজ্ঞা এবার মেনে নেওয়া হবে না। তৃতীয় পক্ষ বলছে, যদি যুক্তরাষ্ট্র চুক্তি ভঙ্গ করে, রাশিয়ার কাছে সেই ক্ষমতা থাকতে হবে ইরানকে আবারও মজুদ সমৃদ্ধ ইউরেনিয়াম ফিরিয়ে দেওয়ার। এই ধরনের চুক্তি রাশিয়াকে সেই ক্ষমতা দেবে যে যুক্তরাষ্ট্র ইরানের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ন্ত্রণ করতে পারবে মস্কো। 2015 সালের পরমাণু চুক্তির নিশ্চয়তা প্রদানকারী জার্মানি, ফ্রান্স আর ব্রিটেনের কোনো ভূমিকা থাকবে না। ডোনাল্ড ট্রাম্প আর স্টিভ উইটকফের ওপর বেশ কয়েকটি বিষয়ে মধ্যস্থতার চাপ রয়েছে। ইরান, হামাস, ইসরায়েল আর রাশিয়া ইউক্রেন বড় চাপের বিষয়। আগেরবারের তুলনায় বর্তমানে আলোচনার অবস্থান ইরানের শক্ত, কারণ তেহরান সফরে এসেছেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী, দেখা করেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে, যা এই বার্তা দিচ্ছে মধ্যপ্রাচ্যে এক হচ্ছে মুসলিম বিশ্ব। ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় কোনো সমর্থন দেবে না মধ্যপ্রাচ্য।